আরে লেলো লেলো তাজা তাজা চাউল, একবার খেলে 10 বার খাওয়ার ইচ্ছে করবে। মিচকে সুস্বাদু চাউল নিয়ে যান নিয়ে যান। ও দাদা বৌদিরা নিয়ে যান না। পায়ের তোড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন, হাত দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা চাউল পাবেন। চাউল চাউল দাদা খেতির চাউল, আমার কাছে নাই তো দাদা জমির চাউল, আমার কাছে আছে শুধু খেতির চাউল। আরে মিচকে, তোর ক্ষেতির চাউল তো বেশ সুন্দর দেখাচ্ছে রে। বটে, এই চাউলের দাম কত? আরে কিংকং দাদা দাঁড়াও, আমি বলছি। যা, আমার লাল গোলাপি সকালে কটা করে বেচতে বলেছিল, আমি তো ভুলেই গেলাম। দাঁড়া মন্ত্রটা পড়ি, তাহলে মনে চলে আসবে। ডিজে আকাশ পাদে ঝাঁকাশ, ভূতে কম ছুঁচে বেশি। হ্যাঁ চলে এসেছে। 6 টাকা করে আমার গিন্নি বিক্রি করতে বলেছিল। 6 টাকা একটু কম হয়ে যাচ্ছে, আমি আরো 2-3 টাকা বাড়িয়ে বলি, আমি 3 টাকা বলে দিই। কি হয়েছে রে মিচকে, এত কি ভাবছিস? কিছু না কিংকং দাদা, আমি চাউল 3 টাকা করে কিলো বেচছি। আরে বাজারে তো এখন 6 টাকা করে চাউল দিচ্ছে, এই খ্যাপার বাচ্চা খ্যাপা বলছে 3 টাকা করে। যাই হোক, ওর সঙ্গে একটু মজা করা যাক। আরে মিচকে, তোর দামও না আর আমার দামও না, তুই যা 5 টাকা করে লাগিয়ে দে। তুমি চাউল কিনতে এসেছো না দরদাম করতে এসেছো কিংকং দাদা? 3 টাকা করে নিলে নাও, না হলে এখান থেকে চলে যাও। দে রে মিচকে দে, 2 কেজি চাউল দে। ঠিক হে কিংকং ভাইয়া, এখনই আমি দিচ্ছি। গিন্নি, আমি সবগুলো চাউল বিক্রি করে চলে এসেছি। তাই নাকি গো? তাহলে চাউল বিক্রি করার টাকাগুলো দাও। দিচ্ছি গিন্নি, দিচ্ছি। এ কি গো, শুধু একটাই নোট? আর নোট দাও। নোট যা ছিল সবই তো দিয়ে দিনু। সবই মানে? গিন্নি, আমি কোনোদিনও এত টাকার চাল বিক্রি করতে পেরেছি? এই মিনসে, এতগুলো চাউল নিয়ে আমার হাতে মাত্র 100 টাকা ধরিয়ে আবার বলছিস কোনোদিনও আমি পেরেছি এতগুলো টাকার চাউল বিক্রি করতে? আরে উপরওয়ালা এরকম খ্যাপা স্বামী আমার কপালে জুটেছে। না না, একে দিয়ে কোনো ব্যবসা করা যাবে না। তার চেয়ে ভালো একে একটা ছাগল কিনে দিই। চরে জায়রার বেটা জায়রা ঢেমন, তোকে আমি ছাগল কিনে দেব। ও কুন বোন, তোমার ছাগল বিক্রি করবে গো? হ্যাঁ তারা বোন, আমি ছাগল বিক্রি করে দেব। তো কুন বোন, ছাগলের দাম কত বলছো? দেখো তারা বোন, ব্যাপারী তো অনেক এসেছিল, ছাগল বিক্রি করব না বলে কাউকে দিইনি। তুমি যখন বলছো পুষার জন্য নিবা, তাহলে 2000 টাকা দিয়ে দিও। বউ ও বউ, তুমি খাসি ছাগল নিবা তো মেয়ে ছাগল কেন নিচ্ছ? এই মিনসে, তুই জানিস এই ছাগলটার 2টা বাচ্চা হবে, আবার ওই 2টা ছাগলের 3টা করে বাচ্চা হবে। এদিকে 6টা আর ওইদিকে 3টা, তাহলে কটা হলো রে জায়রা ঢেমন? 9টা ছাগলের দাম জানিস? বউ, তোমার তো হেভি বুদ্ধি গো। আমি তোর বুদ্ধিতে চলি না কি রে শ্বশুরের বেটা? তুই তো একটা ঢেমন। কুন বোন, তুমি 1500 টাকায় এই ছাগলটা দিয়ে দাও। তারা বোন, এত সস্তা দাম বললে হয়? যাও, আমি তোমার খাতিরে 10টা টাকা কমিয়ে তুমি 1990 টাকা দিয়ে দিও। দেখো কুন বোন, আমার বউয়েরও দাম না আর তোমারও দাম না, আমি একটা দাম বলি, যাও তুমি 3000 টাকা নিয়ে নিও তো। এই যে রে ঢেমন, তোর মাথায় কি একটুও বুদ্ধি শুদ্ধি নেই? দাও তো বোন, তোমার দামই থাকলো, 1990 টাকায় দিয়ে দাও। লে রে জায়রা ঢেমন, ছাগলটা লে। হ্যাঁ রে ঢেমন, তোর কি
কোন জায়গায় কি কথা বলতে হয় তাও কি জানা নাই রে ঢেমন খাসি। এই জায়গাকে বিহে কইরে বকতে বকতে পিন্ডিতে রোগ জমে গেল, তাও এই জায়গা ঠিক হয়নি। আমার কি দোষ? আমি তো একটু দাম কমিয়ে বলছিলাম। এই ঢেমন, তুই এখনো ভুলভাল বলেই যাচ্ছিস। যা ছাগলটাকে খুঁটাতে বাদগা। আরে বউ, ছাগলটা এমন করে ভ্যাবাচ্ছে কেন? আরে যারা ঢেমন, খালি ছাগল কিনলেই কি হয়ে গেল? ছাগলটাকে পাঠা দেখাতে হবে, তার দিকে কি তোমার হুঁশ নেই? ও, পাঠা দেখাতে হবে? তাহলে আমি এখনই যাচ্ছি। দাঁড়াও, ছাগলটাকে পাঠা ভালো করে দেখাবে। পাঠা যেন সাইজে বড় হয়, তাহলে বড় বড় বাচ্চা হবে। ঠিক আছে গিন্নি। আয় 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 আয়। কি মজা, কি মজা, পাঠার কাছে চলে এসেছি। কি মজা, কি মজা, চলে এসেছি। ওই দেখ, ওই দেখ, যেটা সবচেয়ে বড় পাঠা সেটাকে দেখ। তাহলে আমার গিন্নি বলেছে বড় বড় পাঠা হবে। ওই দেখ, ওই দেখ, দেখলি? ভালো করে দেখ, মন দিয়ে দেখ, সুন্দর করে দেখ। দেখা হলো? পাঠা দেখা হইয়া গেলছে, পাঠা দেখা হইয়া গেলছে। কি মজা, কি মজা। কি গো, এত তাড়াতাড়ি পাঠা দেখা হইয়া গেল? হ্যাঁ গিন্নি, পাঠা দেখা হইয়া গেল। পাঠা দেখাইতে ফের টাইম লাগে নাকি? চেয়ে চেয়ে পাঠা দেখে নিয়ে নু। হ্যাঁ রে জায়রা ঢেমন, এই জায়গাকে পাঠা দেখাইতে পাঠাইছি, আর এই খাসি দূর থেকে দেখিয়ে নিয়ে চলে এসেছে। সহে না, আর সহে না। এই জায়গা ঢেমনের জ্বালা আর সহে না। হ্যাঁ গো, যাও ছাগলটাকে ওই বিলের ধারে পুঁতে দিয়ে এসো গা তো। আচ্ছা গিন্নি, আমি এখনই যাচ্ছি। আয় 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 আয়। বাপরে বাপ, ছাগল পুঁততে তো আমার ঘাম বেরিয়ে গেল। যাই, এখন বাড়ি যাই। কই গো, কোথায় গেলে? ছাগলটাকে কোন ভোর সকালে ফুটা দড়ি করে পুঁতে এসেছো? ছাগলটাকে আনতে যাওয়ার নাম কথা নেই নাকি? গিন্নি, ও গিন্নি, আমি তো ছাগলটাকে পুঁতে চলে এসেছি। আর ছাগলটাকে আনা যাবে নাকি? ও তো মরে গেছে। কি বললি খাসি? আমি তোকে বিলের ধারে ছাগলটাকে দড়ি করে পুঁতে দিতে বলেছি, আর তুই ছাগলটাকে পুঁতে চলে এসেছিস? এই যে রে ঢেমন, দাঁড়া, তোর ছাগল আমি তোর পেছনেই ঢুকিয়ে দেব। আমার কি দোষ? তুমি তো আমাকে ছাগলটা পুঁতে আসতে বলেছিলে। ছেড়ে দাও বউ, ছেড়ে দাও, আমার খুব লাগছে। এই যে রে ঢেমন, তুই যেখান থেকে পারবি সেখান থেকে আমাকে ছাগল এনে দে, বলে দিচ্ছি, না হলে তোর নিস্তার নেই ঢ্যামনা কোথাকার। মিচকে, তুই তো তোর বউয়ের হাতে মার খালি। আরো মার না খেতে চাইলে এখান থেকে কেটে পড়। বাপরে বাপ, এতক্ষণে জানটা বাঁচলো। কিন্তু মিচকে, তুই ছাগল কোথায় পাবি? ছাগল না নিয়ে গেলে তো তোর গিন্নি তোকে ফুটবলের মতো গড়াবে আর ঠাঠাবে, গড়াবে আর ঠাঠাবে, গড়াবে আর ঠাঠাবে। আরে, আমার সামনে কালো ভূত, আমাকে খেও না ভূত দাদা।
এমনিতে আমার বউ আমাকে মেরে আমার পাছা লাল করে থুয়েছে, আমাকে কেউ না ভূত দাদা। না রে মিচকে, আমরা খেকো ভূত না, আমরা সাহায্যকারী ভূত। তবে তো ভালোই হলো, তাহলে ওদের কাছে একটা আমি ছাগল চেয়ে নিই আর আমার দুঃখের কথাগুলো ওদেরকে শুনিয়ে দিই। কি রে মিচকে, এত কি ভাবছিস রে মিচকে? আমাকে বল, আমি শুনি। তাহলে শোনো ভূত দাদা। সবই তো শুনলাম রে মিচকে, কিন্তু তুই চিন্তা করিস না, তোর ছাগল নিয়েই তো সমস্যা। তুই তোর বাড়ি যা, বাড়ির সামনে একটা গাছ থাকবে, সেই গাছে দেখবি ছাগল ঝুলে আছে। তাই নাকি भूत दादा? यही बात सुनकर मेरा मन में तो लड्डू फूट गया। আরে আরে ভূত ভাইয়া তো সচ বাত বলা রে, আমার গাছে সত্যি ছাগল ধরে আছে। সেই স্বাদ, ফাইন ফাইন। এই রে, আমি স্বপ্ন দেখি না তো? গাছের ওপর ছাগল ঝুলে আছে, জলদি পারো। না গিন্নি, এটা যেই সেই ছাগল না, এটা গাছে ধরা ছাগল। আ আনা হ্যাঁ।